হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলেই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা আমি করব শয়তানকে নিয়ে। শয়তান কেন ভালো আছে আপনার ক্ষতি করে কবে ন্যায় পাবেন? ঠিক আছে, শয়তান যে আপনার সঙ্গে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার বাড়ির ফ্যামিলির কেউ হতে পারে, আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, ননদ, যা, দেওর, ভাসুর, যে কেউ হতে পারে। যে আপনার সংসারে আপনি সংসার করছেন, আপনার স্বামী এখন আপনার বিরুদ্ধে কাজ করছে। আপনার আগে আপনার সঙ্গে ভালো একটা বন্ডিং ছিল, আপনার সাথে তার একটা মধুর একটা সম্পর্ক ছিল, এখন সে অনেকটাই দূরত্ব বজায় রাখছে, অন্যের কথা শুনছে, অন্যের কথা শুনে চলছে। আপনার মনের মধ্যে হয়তো সর্বদা আপনাকে দুঃখ দিচ্ছে, যে যেইগুলো আপনি পছন্দ করেন না সেইগুলো উনি করছে। হয়তো দেখা গেল অন্য কারোর সাথে রিলেশনে আছে, যে এখন উনি পুরোটাই উল্টো পথে চলছে। ঠিক আছে, এইটা নিয়ে আমি আজকে রিডিংটা করব। শয়তান কেন ভালো আছে আপনার ক্ষতি করে কবে ন্যায় পাবেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, প্লিজ গাইড। থ্যাংক ইউ। কেন উলট পালট হচ্ছে? মনটা বড় অস্থির হয়ে আছে, মনের মধ্যে চঞ্চলতা দূর করুন, মনকে স্থির করুন। ঠিক আছে, মনকে শান্ত করুন। আপনি ভালো কিছু পেতে হলে আপনাকে পজিটিভ এনার্জিতে থাকতে হবে, মনকে একদম শান্ত রাখতে হবে। যেটা করলে আপনার ভালো হবে আপনি সেটার দিকে ফলো করুন। ঠিক আছে, এতগুলো কার্ড নেব না। পাঁচটা কার্ড চলে এসছে। এখানে আমি বলবো শয়তান কেন ভালো আছে আপনার ক্ষতি করে। শয়তান ভালো আছে কেন? ভালো আছে জানেন? দেখুন, 4 অফ কাপস। শয়তান যদি বর্তমানে ভালো থাকে, ভবিষ্যৎটা তার অন্ধকার থাকবে, একদম 100%। ঠিক আছে, তার কাছে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা যতটুকুই থাকুক না কেন, সেটা কিন্তু উনি হারাতে বসেছে। কারণ আপনার ক্ষতি করে, আপনার কেন, যে কোনো কারো ক্ষতি করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না, ভালো থাকা যায় না। উনি অনেকটাই কষ্টের মধ্যে এখন সময় কাটাচ্ছে, ওনার অনেকটা চাহিদা, উনি অনেক কিছু চাইছে। আপনার ফ্যামিলিটাকে নষ্ট করে দিয়ে, আপনার ভালোবাসাটাকে নষ্ট করে দিয়ে, আপনার সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্কটাকে নষ্ট করে সে এই মুহূর্তে এখানে এসছে 9 অফ কাপ। এই মুহূর্তে উনি মজার ছলে আছেন, মজা করছেন, আনন্দ করছেন। হয়তো সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তাকে হয়তো ইমোশনাল কথাবার্তা বলে তাকে ফাঁসিয়ে রেখেছে, বা এমন হতে পারে যে উনি যা রোজগার করছেন হয়তো সেটার লোভে তাকে আটকিয়ে রাখছে। তার মা বাবা হতে পারে, তার বোন হতে পারে, তার ভাই হতে পারে, বন্ধু হতে পারে। ঠিক আছে, তাকে এমনভাবে ইনভলভ করেছে যে আপনার মানুষটি এখন আপনাকে কেয়ার করছে না, কেয়ার তাদের করছে, ভাইয়ের বউকে করছে,
মাকে করছে, ভাইকে করছে, বোনকে করছে, সকলকেই করছে, বাট আপনার সঙ্গে তার একটা অমতের মিল হয়ে আছে। কোনোভাবেই সে এখন আর আপনাকে দেখতে পাচ্ছে না, আপনাকে পছন্দ করছে না, আপনার সঙ্গে সর্বক্ষণ দুর্ব্যবহার করছে, আপনাকে সবসময় অ্যাভয়েড করে চলছে, আপনার সঙ্গে মধুর কোনো সম্পর্ক নেই। এই যে কারণগুলো কেন হয়েছে জানেন? কেন হয়েছে? আপনার ক্ষতি করেছে যারা, তারা কিন্তু এই মুহূর্তে ভালো আছে। কেন কেন করেছে? করেছে তার অর্থ দেখে, তার প্রচুর প্রাচুর্য দেখে। সে হয়তো ভালো কোনো জব করছে বা অনেক টাকা ইনকাম করছে, হ্যাঁ, সেইগুলোকে উনি হাতছাড়া করতে চাইছে না। ওনার হয়তো উনি মনে করছে যে আমার সন্তান আমার হাতছাড়া হবে কেন। হয়তো তার ফ্যামিলির কেউ হারিয়ে গেছে বা চলে গেছে বহু দূরে, এখন হয়তো দেখা গেল যে আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়ে তার সময় কাটছে, তাকে সে হাতছাড়া করতে চাইছে না। এটা মা হতে পারে, বোন হতে পারে, যে কেউ হতে পারে, যে আপনার রিলেশনে যারা প্রবলেম করছে, আপনার শত্রু, সেই শত্রু যারা আপনার সঙ্গে শত্রুতামি করছে, তাদের কোনো মতেই ছেড়ে দেওয়াটা উচিত নয়। কারণ আপনার থেকে সব কিছু তারা হাতিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থকড়ি তো সামান্য ব্যাপার, অর্থকড়ি নিচ্ছে, ধন সম্পদ নিয়েও, টাকা পয়সা নিয়েও তাদের একটা লোভ, তার প্রতি, আপনার পার্টনারের প্রতি, আপনার হাজবেন্ডের প্রতি, আপনার ওয়াইফের প্রতি, যে আপনি রোজগার করছেন সেই রোজগারের প্রতি আপনার তাদের একটা পুরো টার্গেট, যে কিভাবে আপনার কাছ থেকে সব কিছু আদায় করবে, মানে আপনার হাজবেন্ডের কাছ থেকে সব কিছু আদায় করবে, বা আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে, বা আপনার ওয়াইফের কাছ থেকে, মানে যেই হোক না কেন, আপনার পার্টনার যেই হোক, মেল ফিমেল যেই হোক, হ্যাঁ, সেই ব্যক্তিকে কোনোভাবে সে হাতে রাখার চেষ্টা করছে। ঠিক আছে? আপনার সঙ্গে মিলনটা সে কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারছে না, সে আপনার সাথে মিলনটা কোনোভাবেই হতে দিতে চাইছে না। কারণ তাহলে ওনার হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে, এরকম একটা ধারণা ওনার মনের মধ্যে চলছে। ঠিক আছে? ছেলেমেয়ের সুখটা দেখতে চায়, ছেলেমেয়ের সুখটা দেখতে চায় মা বাবা যদি, তাহলে তাদের যেটা ভালো লাগে তারা সেটাই করবে, সেইভাবে ছেলে মেয়েকে ছেড়ে দিতে হয়, সেটা উনি করছে না। ঠিক আছে? আমরা বলি সন্তানের সুখেই আমাদের সুখ। কিছু কিছু বাবা মা আছে যে সন্তানের সুখটা সহ্য করতে পারে না। ঠিক আছে? সন্তানের সুখটা কোনোভাবেই সহ্য করতে পারে না। বটম অফ দ্য ডেক এসছে 7 অফ পেন্টিকেল। 7 অফ পেন্টিকেল। এখানে আমি খুব অর্থ নিয়ে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যে শয়তানরা কেন আপনাকে এত কষ্ট দিচ্ছে, শয়তানরা কেন ভালো আছে আপনার ক্ষতি করে। কবে ন্যায় পাবেন? তবে আপনি ন্যায়টা অবশ্যই পেতে চলেছেন, কারণ কুইন অফ সোর্স এসছে। ইতিমধ্যেই আপনি আপনার ন্যায়, ন্যায়, ইভেন ন্যায্য মূল্য আপনি পেয়ে যাবেন। আপনার ক্ষতি করে যারা ভালো আছে তারা বেশি দিন আর ভালো থাকতে পারছে না, ভালো থাকতে পারবে না। কেননা এখানে যার সাথে আপনার রিলেশান, যে ব্যক্তির সাথে আপনার রিলেশান, যার যার জন্য আপনি রিডিংটা দেখছেন, সেই ব্যক্তি নিজেই একটা ডিসিশান নিতে চলেছে। ঠিক আছে? ন্যায় আপনি অবশ্যই পাবেন সেই মানুষটাকে দিয়ে, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, যেই মানুষটার জন্য আপনি রিডিং দেখছেন, যেই মানুষটার জন্য আপনি অপেক্ষা করছেন, সেই মানুষটা আপনার কাছে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছে। ইভেন সবটাই আপনাকে সমর্পণ করতে চাইছে। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করে থাকুন। আপনার ধন, আপনার সম্পদ আপনারই থাকবে। তারা, শয়তানরা কেন ভালো আছে? আপনার
তাই আপনার সম্পদ দিয়েই তারা ভালো আছে। আপনার থেকে তারা কেড়ে নিতে চায় সব কিছু। ভালোবাসা কেড়ে নিতে চাইছে, অর্থ কেড়ে নিতে চাইছে, ভালো আপনাকে থাকতে দিতে চাইছে না। শয়তানি করে তবে বেশি দিন মানুষ পার পায় না, কেননা সব কিছু যখন আপনার, তবে সব কিছু আপনারই থাকবে। কারণ আপনার যখন সব কিছু ঈশ্বর যখন আপনাকে দিয়েছে, তা কেড়ে আর কতটা নেবে? যদি কিঞ্চিত কেড়ে নেয়, আপনাকে কোনোভাবেই ঈশ্বর বঞ্চিত করবে না। হ্যাঁ, আপনার পাওনা, আপনার ভালোবাসা, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ আপনারই থাকবে। একটা সময় এমন আসবে যে আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না। আপনার লাভ রিলেশনের মধ্যে যে ডেভিল বসে আছে, শত্রু বসে আছে, যে শত্রু আপনাদের ভালোবাসার মধ্যে বিচ্ছেদ করাচ্ছে, যে শত্রু আপনাদেরকে কষ্ট দিচ্ছে, যে শয়তান আপনাদের সঙ্গে শয়তানি করছে, দেখুন কিভাবে আপনাদের দুজনের মাঝে শয়তান বসে আছে। দেখতে পাচ্ছেন? এই শয়তান আপনার ঘরেরই শয়তান, ঘরের মানুষ, বাইরের কেউ নয়। ঘরের ভেতরেই আপনার শত্রু আছে, ঠিক আছে? ঘরের ভেতরেই আপনার শত্রু আছে। ইভেন এটা হতে পারে যে শরিক হতে পারে, পারিবারিক, মামা, কাকা, জ্যাঠা, দাদা, মাসি, পিসি, যে কেউ, বা ভাসুর, ননদ, যা, শ্বশুর, শাশুড়ি, যে কেউ হতে পারে যে আপনার ক্ষতিটা করতে চাইছে, ঠিক আছে? এরকম কিছু সিচুয়েশন আপনি ফিল করছেন। এই মুহূর্তে আপনি ভাবছেন যে আমার সংসারটা ভেঙে গেল, আমার সংসারটা বোধহয় আর হবে না, আমার মানুষটাকে আমার কাছে আর ফিরিয়ে আনতে পারবো না। না, আপনার রং আইডিয়া। আপনি আপনার মন পরিবর্তন করুন। আপনাকে পজিটিভ এনার্জিতে থাকতে হবে। আপনাকে ভাবতে হবে যে যা আছে সবই আমার, যা থাকবে সবই আমারই থাকবে, কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। নেক না, কতটা কেড়ে নেবে? কতটা কেড়ে নেবে? কেড়ে নিয়ে তো বেশি দিন চলা যায় না। অন্যেরটা নিয়ে বেশি দিন চলা যায় না। একটা না একটা দিন তো সেটা শেষ হবে। সেই মানুষটা, আপনার মনের মানুষটা, যাকে আপনি ভালোবাসেন, যাকে মিস করছেন, যাকে আপনি কাছে পেতে চাইছেন, সেই মানুষটা তার নিজের ভুল একদিন বুঝতে পারবে। যখন বুঝতে পারবে, তখন দেখবেন আপনার প্রত্যেকটা কথা কাজে লাগবে। আপনি তখন তাকে গাইড করতে পারবেন। তখন আপনি আপনার জীবনে সুখ স্বচ্ছন্দটা অটোমেটিক দেখতে পাবেন, ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে 7 অফ পেন্টিকেল। অর্থ প্রচুর আছে, প্রাচুর্য প্রচুর আছে, বাট আপনি হয়তো কোনো কিছু পাচ্ছেন না। এমন হতে পারে যে আপনার হাজব্যান্ড আছে, আপনার ওয়াইফ আছে, হ্যাঁ, তা সত্ত্বেও আপনার টাকা পয়সা নিয়ে প্রবলেম হচ্ছে। টাকা পয়সা নিয়ে প্রবলেম হচ্ছে। এখানে আমি বলবো, যদি আপনার অর্থকড়ি নিয়ে প্রবলেম হয়ে থাকে, সেটা আপনার সলভ হতে চলেছে। কিছুটা দায়ভার আপনারও আছে। আপনি কিছুটা, যেমন এখানে টেম্পারেচারের কার্ডটা এসছে, কিছুটা আপনার উপরেও ডিপেন্ড করছে, ঠিক আছে? আপনার পার্টনারের উপরে করছে তো করছে, আপনার উপরেও কিছুটা ডিপেন্ড করছে। কিছু জিনিস আপনাকে ট্যাকেল করতে হবে, কিছু জিনিস আপনাকে মানিয়ে নিতে হবে। যেটা মানিয়ে নিয়ে যাওয়ার মতো, সেটাকে আপনাকে একটু মানিয়ে নিতে হবে। শয়তান কেন ভালো আছে? আপনি কি ন্যায় পাবেন না? শয়তান কেন ভালো আছে ক্ষতি করে? কবে পাবেন ন্যায়? কবে ন্যায় পাবে? 8 অফ সোর্স। খুব তাড়াতাড়ি ন্যায় পেতে চলেছ। দেখো, এখানে যদি তৃতীয় ব্যক্তি নিয়ে কোনো প্রবলেম থাকে, তৃতীয় ব্যক্তিকে নিয়ে যদি প্রবলেম থাকে ভালোবাসা রিলেশনের মধ্যে, সেই তৃতীয় ব্যক্তি হয়তো আপনার
উনিই হয়তো আপনার ক্ষতি করছে। দেখুন, বাড়ির লোক যদি শয়তানি করে তবে কিছু করার থাকে না। বাড়ির লোককে কি করবে? হ্যাঁ, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি শাশুড়ি শ্বশুর নিয়ে কেউ আজকাল ঘর করতে পারছে না। ঘরে যেন সবসময় আগুন লেগে আছে। আপনার ঘরে সবসময় আগুন লেগে আছে, আপনার মনে আগুন লেগে আছে। আপনি সবসময় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন। কোনোভাবেই আপনি রাস্তা পাচ্ছেন না, কোনোভাবেই আপনি মানুষটাকে পথে আনতে পারছেন না, তার ভালোবাসাটা আপনি পাচ্ছেন না। তবে দেখুন, এখানে আসছে দ্য হাই ফ্রিকোয়েন্সি। আপনি যেমন লেভেলের আছেন আপনি তেমনই থাকবেন, ঠিক আছে? শুধু আপনাকে ধৈর্য ধরতে হবে। শত্রুর পরাজয়, শয়তানের পরাজয়, এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আর নচেত তাকে ছেড়ে আপনাকে সেপারেশনে থাকতে হবে, আলাদা থাকতে হবে। আপনি এরকম একটা ডিসিশন হয়তো নিয়েও নিয়েছেন যে আমি আলাদা থাকবো, ছেড়ে দেব সম্পর্কটা, আমি আর পারছি না, আমার মধ্যে আর ধৈর্য নেই। যেহেতু মানুষ যখন একজন শয়তানি করলে ঠিক আছে, যখন চারিদিক থেকে সবাই শয়তানি করে, বদমাইশি করে, তখন কিন্তু নিজেকে আর কন্ট্রোল করা যায় না। তখন ঈশ্বরের উপরেও ভরসাটা মানুষ হারিয়ে ফেলে। সেই অবস্থাটা আপনার হয়েছে যে ঈশ্বরের উপরে ভরসাটাও আপনি ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। আবার ঈশ্বরকেই বিশ্বাস করছেন যে না, দুঃখ যখন বাড়ে বেশি তখন মনে হয় ঈশ্বরই আছেন, উনিই দেখবেন। দ্য ফুল মুন আপনার অবশ্যই আবার সব সম্পর্কই আপনার ঠিক হতে চলেছে। আপনি যদি ভালোবাসার রিলেশানে থেকে থাকেন, সেই ভালোবাসার রিলেশান আপনার ঠিক হতে চলেছে। আপনি যদি কারোর জন্য ওয়েট করে থাকেন, অপেক্ষা করছেন ভালো মানুষটার জন্য, শয়তানরা শয়তানি করতেই দিন। আপনার ভাগ্য কেউ নিতে পারবে না। আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনারই থাকবে। এটা আমি সবসময় বলি। যারা অনেকটা কষ্টের মধ্যে আছো তারা ইউনিভার্সকে স্মরণ করবে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে। এই নয় যে আমি বদমাইশি করছি, আমি অন্যায় কাজ করছি, অথচ ইউনিভার্সকে ডাকছি, তাহলে কিন্তু কোনো দিনই কাজ হবে না। ন্যায্য ন্যায় পথে থাকতে হবে, ন্যায় পথে, সঠিক পথে থাকতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? এই নয় যে আমি খারাপ কাজ করব আমাকে ইউনিভার্স সাথ দেবে, এটা নয়। খারাপ কাজ কিন্তু কখনোই ইউনিভার্স আপনার সাথ দেবে না। আপনি যদি সত্যিই দুঃখী হয়ে থাকেন, দুঃখ আপনার মোচন অবশ্যই হবে। বিনা অন্যায়ে, বিনা কারণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তবে ঈশ্বর আপনাকে কষ্ট থেকে মুক্ত অবশ্যই দেবে। দেখুন, আপনাকে না তারা না মানে টর্চার আপনাকে প্রচুর করতে চাইছে, অনেকভাবে আপনার সঙ্গে টর্চার করতে চাইছে, যাতে আপনার সঙ্গে সরাসরি যেন একটা ক্ষতি হয়ে যাক, আপনার চরম ক্ষতি হয়ে যাক। আপনার শত্রু আপনাকে প্রচণ্ড আঘাত করছে। আপনি ভালোবাসার মানুষটাকে কাছে পাচ্ছেন না, ভালোবাসার মানুষটাকে আপনি সর্বক্ষণ মিস করছেন। ভালোবাসার মানুষটা আপনাকে কোনোভাবেই এখন অ্যাকসেপ্ট করতে চাইছে না, ভালো রাখতে চাইছে না, আপনার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না। মানে তুমি চলে গেলে যেতে পারো, থাকলে তুমি থাকতে পারো, মানে তোমার মর্জি, তুমি যেটা পাবে, কিন্তু আমি তোমার পার্টনার যেটা করার সেটাই করবে। তোমার ভালোবাসার মানুষটা ওনার মধ্যে অনেকটাই জেদ রাগ পুষে রেখেছে যে উনি ওইভাবেই চলবে, উনি ওইভাবেই থাকবে,
আপনাকে ছাড়বেও না, আপনাকে ধরবেও না, ঠিক আছে? অথচ আপনার সঙ্গে সর্বক্ষণ একটা দ্বন্দ্ব করে চলবে, প্রচণ্ড পরিমাণে আপনার সঙ্গে দ্বন্দ্ব চলছে, যে দ্বন্দ্বগুলো আপনি কাউকে বোঝাতে পারছেন না, আপনার কষ্টটাকে আপনি কাউকে বোঝাতে পারছেন না। বিষধর দেউলের কার্ড এসছে। আপনার আশেপাশের মানুষগুলো প্রচণ্ড বিষধর, ঠিক আছে? পারলে আপনাকে ছোবল মারে, প্রচণ্ড বিষধর আপনার আশেপাশের মানুষ। আপনার দেখুন, আপনার ভালোবাসার মানুষ যদি ভালো হয় তবে আদারওয়াইজ বাইরের লোকে কি করতে পারে? ঘরের লোক যদি স্ট্রং হয়, আপনার ভালোবাসার মানুষটা যদি স্ট্রং হয়, সে যদি গাইড করে আপনাকে, তাহলে দেখবেন আপনাকে তো কেউ কিছু বলতে সাহস পাবে না। যখনই আপনার গার্জিয়ান আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আপনার গার্জিয়ান আপনাকে ভালোবাসবে না, যা খুশি বলবে, তাহলে বাইরের লোকেও তো তাই করবে, ফ্যামিলির 5 জনও তো তাই করবে। তখন আপনাকে সবাই বিষের চোখে দেখবে, তখন আপনাকে কেউ ভালোবাসবে না। এটাই নিয়ম। বাড়ির গার্জিয়ান যদি শক্ত থাকে তাহলে দেখবেন আপনাকে কেউ কিছু বলতে পারবে না, ঠিক আছে? এখানে আমি বলবো না যে স্বামী শুধু স্ট্রং থাকবে, তা নয়, মহিলাদেরও বলছি, মেল ফিমেল দুজনকেই বলছি। হ্যাঁ, দুজনের মধ্যে বন্ডিংটা ঠিক রাখতে হবে। তারপরে দেখবেন খেল, শত্রুদের যারা শয়তানি করছে তাদের খেল দেখতে পাবেন। তারা তখন গর্তে লুকাবে, ইঁদুরের গর্তে লুকাবে, মুখ লুকাবে, লজ্জায় সামনে আসবে না। দুজনের মিলটা যদি থাকে, আপনারা যদি এরকম কোনো সিচুয়েশনে থেকে থাকেন, তবে আপনাদের দুজনের মিলনটা করে নিন। মানুষের ক্ষতি করতে যাবেন না। আপনার শত্রুর আপনি ক্ষতি করছেন, বিচ্ছেদ করে দিচ্ছেন, বান মেরে দিচ্ছেন, আপনি তাকে মেরে ফেলছেন, হ্যাঁ, এরকম কিছু আমি যদিও করি না, খারাপ কাজ আমি করি না, বিচ্ছেদটা করে থাকি, বশীকরণটা করে থাকি, ঠিক আছে? আর যদি বিচ্ছেদটা আমি এটাই করি, যদি আপনার ফ্যামিলিতে ভালোবাসার মাঝে কেউ ঢুকে গেছে, তার বিচ্ছেদটা আমি করিয়ে দিই, ঠিক আছে? আর বিশেষ করে যখন হাজব্যান্ড ওয়াইফ একজন অপরকে ভালোবাসছে না, দেখতে পাচ্ছে না, তার সাথে কোনো সম্পর্ক রাখছে না, তাকে আমি বশীকরণ করে দিই, যাতে দুজনের মিলটা সারা জীবন ভালো থাকে। ভালো কাজ করতে হয়, খারাপ কাজ কখনোই করতে হয় না, ঠিক আছে? তন্ত্রক্রিয়া করে অনেক কিছুই করা যায়, কিন্তু সব কিছু করলেই কি হবে? জনম তো একটাই না, পাপ করে বসে থাকবো তাহলে হবে কি? দেখুন, না মুনের এনার্জি এসছে, আপনি কয়েকটা দিন ওয়েট করুন, অপেক্ষা করুন, আপনার সময় শুধরানো সময় এসে গেছে। সে মানুষটা পাল্টে যাবে, একটা সময় আসবে মানুষটা আবার পাল্টে যাবে, আগের মতো হয়ে যাবে। তার জন্য অপেক্ষা করতে হবে আর পজিটিভ থাকতে হবে। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, তবে অবশ্যই আপনি আপনার কথা ঈশ্বর শুনবেন, আপনার সুখ আপনাকে ফিরিয়ে দিবেন। এক্সিওর এঞ্জেল, এঞ্জেলকে এখানে অনেকেই আছে, এঞ্জেলকে ডাকছেন, অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আপনার আসবেই। ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে আপনার, ধৈর্যের পরীক্ষা। গেট মোর ইনফরমেশন, ভালো করে খোঁজ খবর নিন, মানুষটা আপনাকেই ভালোবাসে। কোনো একটা জায়গায়, এমন জায়গায় আপনি বসে আছেন তার মনের কোণে, আপনার ভালোবাসার মানুষটার মনের কোণে আপনি কোনো একটা জায়গায় বসে আছেন। সে শুধরবে, শয়তানরা শয়তানি করতে দিন, বেশি দিন শয়তানি করে চলা যায় না, শয়তানি করতে দিন। ন্যায় আপনি পাবেন, ন্যায্য ন্যায় আপনি অবশ্যই পাবেন। দেখুন, এখানে এসে এঞ্জেল, অনেকেই এঞ্জেলকে স্মরণ করছেন, এঞ্জেলের কাছে প্রার্থনা করছেন বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, ঠিক আছে? অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি আপনার আসবে। গেট মোর ইনফরমেশন, ভালো করে খোঁজ খবর নিন, মানুষটা আপনাকে ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে আপনাকে, সে আপনার কাছে আসার একটা সিদ্ধান্তও নিয়েছে, ঠিক আছে? রিকভারি, 100% রিকভারি হবে,
বিগ হ্যাপি চেঞ্জেস। আপনার যেরকমই আপনি সমস্যায় থাকুন না কেন, সেই সমস্যা চেঞ্জ হতে চলেছে, বিশাল একটা চেঞ্জ আসবে। কারণ এটাই তো, আমরা ধৈর্য ধরতে পারি না। ধৈর্যটা আমাদের মধ্যে কম, যার জন্য কি হয় যে আমরা তখন একজন আরেকজনকে ছেড়ে চলে যাই। কে কি বলছে, কে কি করছে, হ্যাঁ, আপনাকে কে দেখতে পাচ্ছে, কে পাচ্ছে না, কে আপনাকে গালাগাল দিচ্ছে, কে কি করছে, করতে দিন, লেট গো করুন, একদম পাত্তাই দেবেন না, একদম লেট গো করুন। আপনি আপনার মতো থাকুন, মেডিটেশন করুন, ঠিক আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ধ্যান করুন, মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন। ইউ আর রেডি, ভালো সময়ের জন্য তৈরি থাকুন। আগামী সময়টা আপনার জন্য ভালো আসছে। আপনার মনের মানুষটাকে আপনি আপনার কাছেই পাবেন। সেই মানুষটা যেই হোক না কেন, যত দূরেই থাক না কেন, যেই হোক না, যত দূরেই থাকুক না কেন, সেই মানুষটি আপনার কাছে আসতে বাধ্য। কারণ ঈশ্বর যে আপনাদের জুটি বেঁধে রেখেছে। ভুল ত্রুটি মানুষের মধ্যে হয়। দেখুন, একজনের সাথে বিয়ে হয়েছে, তারপরে তাকে ছেড়ে আবার আর একজনের সঙ্গে বিয়ে হয়েছে। দেখুন, এটা হচ্ছে পূর্বজন্মের একটা কার্মা। হ্যাঁ, ওই জন্মে হয়তো উনি তাকে দুঃখ দিয়েছিল, দুজনের মধ্যে কেউ একজন তাকে দুঃখ দিয়েছিল, ছেড়ে চলে গেছিল। সেটাই পাল্টাটা সে এই জন্মে পাচ্ছে। কারণ এখনকার দিনে বেশি দেখবেন হাজব্যান্ড ওয়াইফ মধ্যে মিলনটা খুব কম। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্সটা প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বউ স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, স্বামী বউকে ছেড়ে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে কার্মিক সমস্যা, ঠিক আছে, পূর্বজন্মের কর্মের ফল। পূর্বজন্মে যে অন্যায়গুলো করেছি, আমরা জানি না কি অন্যায় করেছি, তার সাজাই কিন্তু আমরা এই জন্মে ভোগ করছি। এই জন্মের সাজাটাও এই জন্মেই ভোগ করব। মানব জন্ম মানুষ বলে একবার, না, মানব জন্মই বারবার। হ্যাঁ, আপনাকে এই ব্রহ্মাণ্ডে আবার আসতে হবে। আপনার যতক্ষণ আপনার ঋণ শোধ না হচ্ছে, আপনার কার্মার যে ভোগটা, কষ্টটা, সেটা আপনি যতক্ষণ আপনার পূর্ণ না হবে, যতক্ষণ আপনি পূর্ণ অর্জন না করবেন, ততক্ষণ আপনাকে এই ব্রহ্মাণ্ডেতে বারবার আসতে হবে। যখনই আপনি পূর্ণ আত্মা হয়ে যাবেন, পূর্ণ সঞ্চয় করবেন, হ্যাঁ, পাপ হয়তো দেখা গেলো এই জন্মে আপনি কোনো পাপই করেননি, আগামী জন্মের পাপের শাস্তি আপনি ভোগ করছেন। এই জন্মে হয়তো আপনি কোনো পাপই করেননি, আপনি কষ্ট পাচ্ছেন, তার মানে আপনি পূর্ণ আত্মা। আপনি পূর্ণ আত্মা, আপনি এখন সোজা দেবালয়ে যাবেন, বৈকুণ্ঠ ধামে যাবেন। যারা পূর্ণ আত্মা তারা বৈকুণ্ঠ ধামে যায়, তারা ভগবানের শরণাপন্নে চলে যায়, তাদের আর জন্ম হয় না, তারা তখন ভগবানের সাথেই বাস করেন। তো পূর্ণ আত্মারা কেন মানুষ এত ধ্যান জপ করেন, কেন সাধু সন্ন্যাস হয়ে যান, হাজার হাজার বছর বসে ধ্যান করছেন, কেন করছেন? পূর্ণ আত্মা, আত্মাকে পূর্ণ করার জন্য, আত্মাকে পাপ থেকে পুণ্যে আনার জন্য। আমরা প্রত্যেকেই পাপ করেছি। যদি পাপ না করতাম তাহলে এই শাস্তিগুলো ভোগ করতাম না। পাপ করেছি জন্য এই শাস্তিগুলো ভোগ করছি। আর যদি পুণ্যের দিকে আমরা যেতে চাই, তাও পারছি না। মায়া, মোহ, সংসার এসব ফেলে যেতে পারছি না। যারা সত্যিটাকে বুঝে গেছে যে ঈশ্বরের সাথে কানেক্ট হতে হবে, ঈশ্বরই শেষ কথা, ইউনিভার্সই শেষ কথা, তারাই দেখেন বন জঙ্গলে চলে যাচ্ছে, সংসার ত্যাগ করে দিচ্ছে, মায়া মোহ ত্যাগ করে দিচ্ছে, সারা জীবন ধ্যানে জপে সময় কাটিয়ে দিচ্ছে। কেন? তারা বুঝে গেছে যে ঈশ্বরের সাথে কানেক্ট হতে হলে আমাকে সব কিছু ত্যাগ করতে হবে, মায়া মোহ সব কিছু ত্যাগ করতে হবে। তবে আপনার ভালোবাসার মধ্যেও যদি এরকম কিছু মায়া মোহ থাকে, আপনি যখনই ত্যাগ করে দেবেন তখন অটোমেটিক আপনার কাছে মানুষটা চলে আসবে। বেশি মায়া দেখাতে গেলেই আপনি ঠকতে থাকবেন, ঠিক আছে? লেট গো করুন।
একটু মনকে বোঝানোর চেষ্টা করুন, না পারলে মেডিটেশন করুন, ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। ইয়েস, এখানে বটম অফ দ্য ডেক এসছে ইয়েস, এঞ্জেল বলছে ইয়েস, যা ইউনিভার্স গাইড করছে সেগুলো সব সত্যি, সেগুলোকে ফলো করুন আর নিজেকে পজিটিভ রাখুন, নিজের মনের ইচ্ছেগুলো অবশ্যই পূর্ণ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, টাটা।